বাক্সা কোথায় গেল? পরো, কি হয়েছে? তোমার মুখখানি এরকম কালো হয়ে আছে কেন? কি হয়েছে পরো? তুই চুপ করে আছো কেন? তোমার কি বোবা ধরলো নাকি? কথা বলো। যাই, আমি নিয়ে আসি। বাক্স ট্রাঙ্কে নেই মাঝি। কি কি গো, কি বলছো তুমি? না না, কি দেখতে কি দেখেছে? ট্রাঙ্কে থাকবে না তো যাবে কোথায়? মাঝি খুব ভালো করে দেখেছি, ট্রাঙ্কে বাক্স নেই। তুমি পুরো ট্রাঙ্কটা খুঁজেছিলে তো? হ্যাঁ খুঁজেছি। কি রাজলক্ষ্মী, এই কি বলছো? এমন কেন করছেন মা? এখন যদি সবাই জানতে চায় বাক্স কোথায়, আমি তো সত্যিটাও বলতে পারবো না। না মুখ দেখে বোঝা যাচ্ছে আজ রাজলক্ষ্মী খুব ফেসেছে। রাজলক্ষ্মী, কি রে, তুই যে করে চুপ করে গেলি? শুনছিস পরম কি বলছে? রাজলক্ষ্মী, কথা বলছিস না কেন? বলবে আবার কি, নিশ্চয়ই অন্য কোথাও লুকিয়ে রেখেছে। ও তাই বল, তাহলে যা যা যা, সেখান থেকে নিয়ে আয়, যা। না না, তা কি করে হবে? ও তো বললো পড়ে আছে। না বলো আম্মা, যে কথাই আমি কখনো বলিনি। কি করতে চাইছো? আমাদের আবার তড়িয়ে দেবে নাকি? তার মানে ওপরে গয়নার বাক্স নেই, তাহলে কোথায় আছে? তুই বল রাজলক্ষ্মী, কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? বল কোথায় আছে গয়নার বাক্স? আম্মা আম্মাই আমাকে একটু সময় দিন, আমি প্রমিস করছি আপনাদের চারজনকেই আমি গয়না দেবো। ফিরে দিবি মানে? তুই গয়না ফিরে দেবার কে? কেন এই রাজলক্ষ্মী, সময় কেন লাগবে? মানে গয়না কি, গয়না কি বাড়ির বাইরে? গয়না নেই? গয়না কোথায় আছে? এই রাজলক্ষ্মী, তুই গয়না নিয়ে কি করেছিস? হ্যাঁ, কি করেছিস তুই গয়না নিয়ে? রাজলক্ষ্মী, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছিস কেন? কি হয়েছে সোজাসুজি বল। তুই গয়না কোথায় লুকিয়ে রেখেছিস? না বলে ঠাম্মা। বুঝেছি বুঝেছি, আমার যা বোঝার আমি বুঝে গেছি। বুঝে গেছে বুঝে গেছে না করে কি বুঝেছো সেটাই বলো না। ওই গয়না, ওই গয়না রাজলক্ষ্মী পাচার করে দিয়েছে। কি রে রাজলক্ষ্মী, গয়না তুই পাচার করে দিয়েছিস তাই তো? কি করেছিস তবে? মা, দেখুন পিসিমা, দেখুন, পরম, নয়না, জোনালি, তোমরাও দেখো। তোমরা ভেবেছিলে কি ও তোমাদের পাশে আছে, পাশে থাকবে, তোমাদের নিয়ে ব্যবসা করবে, সেই জন্য তোমরা আবার তোমাদের শাশুড়ির উপর রেগেও গেলে ব্যবসা করার অনুমতি দেয়নি বলে। এখন দেখো, আর এখন একা একা কাউকে কিছু না জানিয়ে গয়না বাইরে পাচার করে দিল। দেখো এবার বোঝো। রাজলক্ষ্মী শোন, এই গয়না তোর, যা চাস তুই তাই করবি, কিন্তু না বলে করে তুই কার হাতে তুলে দিলি? তার উপরে ভরসা করা যায় কিনা সেটা ভেবে দেখবি না? বাপের বাড়িতে পাচার করে দিয়েছেন? বাইরে বেরোতে তো দেখেনি।
বাপের বাড়ির কাউকে ডাকিয়ে এনেছে, তারপর তাকে লুকিয়ে রেখেছে। নিজেই কালকে গয়নার বাক্স হাতিয়েছে, তারা দিয়ে পাচার করে দিয়েছে। এই জন্যই আমার সোনার পিছন পিছন এসেছিল এই বাড়িতে, সোনার লোভে। পিসিমা, আপনি ওকে বেরোতে দেখেনি তো, কিন্তু আমি ওকে বেরোতে দেখেছি। কাল দুপুর বেলায় একটা ব্যাগ হাতে রাজলক্ষ্মী বাড়ির বাইরে গিয়েছিল। রাজলক্ষ্মী কোথায় গেল? সঙ্গে ব্যাগ কি নিয়ে গেল? কি রে রাজলক্ষ্মী, কালকে তুই দুপুরবেলা ব্যাগ হাতে বাড়ির বাইরে যাসনি? সত্যি কথা বল, যাসনি তুই? হ্যাঁ, বেরিয়েছিলাম আম্মা। আপনি ভুল করছেন, তুমি গয়না বাড়ির কাউকে দেননি। কোথাও লুকোসনি, কাউকে দিসনি, তাহলে কোথায় গেল গয়না বাক্স? দেখুন বাবা, দেখুন আপনাদের লক্ষ্মীর ভান্ডার কেমন উপচে পড়ছে। যাকে আপনারা লক্ষ্মী বলে বেছে নিয়েছেন, পুরস্কার দিয়েছেন, গয়নার বাক্স হাতে তুলে দিয়েছেন, এবার দেখুন দেখুন সে কি করেছে। মানলাম ওর গয়নার বাক্স, ও যা খুশি তাই করতে পারে। আমার গয়না, আমি যা খুশি তাই করতে পারি। কিন্তু বিলিয়ে দিতে পারিস না, সেটা আমি প্রথম দিনই বলেছিলাম। ঠিক কথা বাবা, একদম ঠিক। আর ও সেটাই করেছে যেটা ওকে করতে বারণ করা হয়েছিল। ও বিলিয়ে দিয়েছে সে গয়না। রাজলক্ষ্মী, তোর বুদ্ধির তারিফ না করে আমি থাকতে পারছি না। রাজলক্ষ্মী, তারিফ করছি তোর বুদ্ধির। আর বাবা, এটাকে কি পাচার বলা যায়? বিলিয়ে দেওয়া বলা যায়? এটা চুরি বাবা, এটা চুরি। ও চুরি করেছে, এটাও চুরি করেছে বাবা। কাল রাতেও তো যত্ন করে গয়নার বাক্স রাখলো দেখলাম। গয়নাই যদি না থাকে তাহলে এত যত্ন করছিল কেন? আমি চোর নই আম্মা, আমি চুরি করিনি। আছে গয়না এখানেই আছে। তোর মুখের কথা তো মানবো না রাজলক্ষ্মী। গয়না যে আছে তার প্রমাণ দে, প্রমাণ চাই, নইলে কিন্তু। দেবো আম্মা, দেব। আমি প্রমাণ দেব যে গয়না এখানেই আছে। কিন্তু তার আগেই আপনারা দয়া করে চুপ করুন আম্মা, আপনারা একটু চুপ করুন। আমি প্রমাণ দেব যে গয়না এখানেই আছে, আমি প্রমাণ দেব। আমাকে চুপ করালে হবে তো? বেশ, চুপ করলাম। তুমি কেন বলে দিচ্ছ না? বলে দাও না গয়নার বাক্সটা কোথায় আছে। হ্যাঁ রাজলক্ষ্মী, তো বলে দাও না। তুমি কিছু বলছো না কেন?
তোকে আর চোর প্রমাণ করেই ছাড়। এক ঢিলে 3 পাখি, গয়না আমার হাতে, তুই চোর, আর ব্যবসা হবে না। কি মজা আমার। আমাদের ধরতেও পারবি না তুই, তোর মা লক্ষ্মীও কিচ্ছু করতে পারবে না আজ। বাবারে বাবা, পথে ঘাটে যে কত রকম ঝকমারি হয়। তুমি? হ্যাঁ, আমি। ওমা, আমারে দেখে এরকম ভূত দেখার মতো চমকে উঠলে কেন বলো তো? মিনু, শোনো, বাজে বকো না, যাও নিজের কাজে যাও। এখানে একটা অন্য আলোচনা হচ্ছে, যাও। তোমাদের তো শুধু আলোচনা আর আলোচনা। যাচ্ছি। সর্বনাশ! মিনুমাসির আজই আসার ছিল। দাঁড়াও 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 মিনুমাসি, কোথায় যাচ্ছ তুমি? কেন? রান্নাঘরে। খবরদার, খবরদার বলছি। এক পাও যদি রান্নাঘরের দিকে বাড়িয়েছো তাহলে কিন্তু। ওমা, শুনলে না? ও বড়বাবু যে বললো যে কাজ সারতে, তা রান্নাঘরে না ঢুকলে কাজ করবো কি করে? তোমাকে কাজ করতে হবে না। ও, এতদিন কামাই করলে যে, এতদিন কামাই করলে যে তার কি হবে? হ্যাঁ, তুমি কি ভেবেছো কি যখন তখন কাজ করতে আসবে, যখন তখন কাজ ছেড়ে দিয়ে চলে যাবে, যখন তখন আসবে না, কোনো খবরও দেবে না, এমন করলে চলবে? শোনো, আমি ঠিক করেছি, তোমাকে আর কাজে আজ থেকে রাখবো না। ব্যাস, তুমি চলে যাও। চলো, ভাগো ভাগো, আসে ভাগো, চলো। আমারে ছাইড়ে দিচ্ছ? দিচ্ছি। ছোট বৌমা, ছেড়ে দাও। না বাবা না, এ রোজ রোজ আর বরদাস্ত করা যায় না। অন্য কাজের লোক রাখবো, যখন তখন আসবে, যখন তখন চলে যাবে, এরকম বললে কি করে হবে বাবা? অন্য কাজের লোক রাখবো। না না ছোট, অন্য কাজের লোক রাখার কি দরকার বাবা? আমরাই তো আছি। মিনু মাসিকে 1 মাসের টাকা দিয়ে ছাড়িয়ে দিই। বাবা বাবা, আজ কিন্তু আমি মিনুমাসিকে কিছুতেই রান্নাঘরে ঢুকতে দেবো না, আমি বলে দিলাম। হাসছো কেন? হাসছো যে বড়? ওমা, আমি কখন রান্নাঘরে এসে ঢুকেছি, কত কাজ করে ফেললুম। কাজ? কাজ তুমি করেছো? কখন? আজ আমি তো আজ ভোরে ভোরে এসেছি। কি কাজ করেছো রান্নাঘরে? কি কাজ করেছো তুমি? ওমা, কি আবার কাজ? রোজ যা করি তাই। ওই বাসন মাজলুম, তারপরে রান্নাঘর ঝাড় দিলুম, মুছলুম, তারপরে ওই যে ময়লার ডাব্বা। ময়লার ডাব্বা? ময়লার ডাব্বা থেকে কি? হ্যাঁ, ও তো আমি পরিষ্কার করে ফেলে দিলুম। ও পরিষ্কার করেছে মানে? বাবা রে বাবা, যা করে রেখেছিলে রান্নাঘরটা, সবজির খোসায় তো ওই ব্যাগটা একেবারে উপচে পড়ছিল। আমি তো ওই সব সবজির খোসাগুলো চেপে চেপে ব্যাগের মধ্যে ঢুইকে তারপরে ব্যাগটা শুদ্ধ ফেলে দিল। ফেলে দিয়েছো? কোথায় ফেলেছো? কেন? যেখানে নোংরা ফেলি সেখানে। ওমা, সব দৌড়লো কোথায়? তবে কি মায়েরা ওই ব্যাগে গয়নার বাক্স লুকিয়েছিলেন? ও মিনু মাসি, এ তুমি কি করেছো? ঠাকুমার গয়নার বাক্স? ছি 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 মা, আমি ভাবলাম
আপনারা বাক্সটা রান্নাঘরে লুকিয়েছেন। আপনারা ঠাকুমার বাক্সটা নোংরার ব্যাগে কি করে লুকোলেন? তুমি এটা কি করেছো? একবার খুলেও দেখলে না তো কি আছে? রাজলক্ষ্মী মিনুকে কি বলে গেল বলো তো? লক্ষ্মী কোথায় গেল বলতো? আশ্চর্য ব্যাপার। ও বড় বাবু, ওরা সব দৌড়লো কেন? তুমি যেখানে আমিও তো সেখানে। আমি জানি না কোথায় গেল ওরা। দাঁড়া, আমি দেখে আসছি। দিদি সাবধানে যাস। চল 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 চল। কি হলো? আয় ছোট। ওরে বাবা, কি বাবা! ও ছোট, কোথায় এই ছোট? আমাকে নিয়ে চল দাঁড়া। ও খুব জোর ব্যথা পেয়ে গেল। আমি তোমাকে তুলে ধরতে যাই আর সেই সময় গয়নার বাক্স কেউ নিয়ে পালিয়ে যাক, তাহলেই হয়েছে আর কি। না না, আমাকে সবাই এই তোরা যাস না। ও বাবা রে! ও গো! মেজো জামা, আপনার কি হয়েছে? আরে পড়ে গেছি তো। মেজো জামা, আপনারা দৌড়ে কোথায় যাচ্ছিলেন? ওই তো যেখানে নোংরা ফেলে। কেন যাচ্ছিলেন মেজো জামা? কেন আবার তুই যেখানে? কারণ আপনারা জানেন মেজো জাম্মা, মেনু মাসি যে ব্যাগটা ফেলে দিয়েছিল ওতেই গয়নার বাক্স আছে। কারণ গয়নার বাক্সটাই আপনারাই ওখানে রেখেছিলেন, তাই না মেজো জাম্মা? আমি কাল সব দেখেছিলাম মেজো জাম্মা, সব দেখেছিলাম। আমি তাও কাউকে কিচ্ছু বলিনি, কারণ আমি কাউকে কিচ্ছু বলতে পারবো না মেজো জাম্মা। আপনারা কেন এটা করলেন মেজো জাম্মা? কেন করলেন এটা? ও ঠাকুর, দেখি 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 দেখি। আরে ছোট ছোট ওইটা 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 দেখ না, ওইটা দেখ। এটা না, এটা না, আমার মনে হচ্ছে ওই দিকটা আছে। দেখ দেখ দেখ, ওই দিকটা দেখ না। খালি এইটা দেখ আর ওইটা দেখ, ওই দিকটা দেখ। কেন নিজেরা দেখতে পাচ্ছ না? দেখছো তো, দেখ। অর্ডার দিচ্ছে, এটা দেখ, ওটা দেখ। দেখছি তো। রাজলক্ষ্মী, গয়নার বাক্সটা আমায় দিয়ে দে বলছি। তোর এত বড় সাহস কি করে হলো যে তুই আমার হাত থেকে গয়নার বাক্সটা ছিনিয়ে নিস? হ্যাঁ, যে আমি দেবো না আম্মা, এটাই আমার, যে আমি কিছুতেই দেবো না। রাজলক্ষ্মী, আমাকে গয়নার বাক্সটা দিয়ে দে। যে আমি দেবো না আম্মা। দে বলছি। ওকে ছেড়ে দে ছোট। ওকে ছেড়ে দে। কেন? ও জেনে গেছে যে গয়নার বাক্স আমরা সরিয়েছি। কে বলেছে? কে বলেছে ওকে কথাটা? কে বলেছে? ও নিজে এক্ষুনি আমাকে বলল। ও সবকিছু জানা সত্ত্বেও কিছু বলেনি। এবারে যদি সবাইকে জানিয়ে দেয়, এতক্ষণ যখন ও বলেনি তখন এখনো ও বলবে না। ওকে আমি চোর সাজিয়েছি, এরপর ওকে আমি পাকাপাকি চোর সাজিয়েই তবে আমি ছাড়ব। ছোট ছোট আর একবার একটু ভেবে দেখ তুই। ছোট, আমরা না ধরা না পড়ে যাই জানিস? ধরা আমরা পড়বো না শেষে, ধরা পড়বে রাজলক্ষ্মী। ও আগেও বলেনি, এখনো বলবে না, আমি জানি। ওকে আমি খুব ভালো করে চিনি।
ওর মহৎ হওয়ার একটা শখ আছে, খুব নিজেকে মহৎ দেখাতে চায়। তাই জন্যে ও মুখ খুলবে না, আর ওর মুখ কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। গয়নার বাক্স আমি ছাড়ব না, কিছুতেই না। দেখো দেখো গয়নার বাক্সতে কিরম করে হাত বোলাচ্ছে, লোভ দেখো, দেখো কিরম লোভ ওর। রাজলক্ষ্মী, গয়নার বাক্সটা না আমাকে দে। রাজলক্ষ্মী, এভাবে কাড়াকাড়ি করবি না গয়নার বাক্স। না আম্মা, আমাকে দে। না দে বল। আম্মা। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, তোকে কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? গয়নার বাক্সটা আমাকে। এখানে কি হচ্ছে?